অবশেষে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দুপুরে সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার বৈঠকের আগেই সামাজিক মাধ্যম এক্সে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের কিছুক্ষণ পর আন্দোলন শেষ করেছে ককরোচ পার্টি। যদিও তাদের ঘোষণা বাকি দাবিগুলো বাস্তবায়নে সুস্পষ্ট রোডম্যাপ নিতে হবে। বিস্তারিত টেক্সট রিপোর্টে। ভারতীয় শিক্ষার্থীদের এমন উল্লাস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবরে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগের জেরে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন ধর্মেন্দ্র। কয়েকদিনের টানা আন্দোলন আর আপোষহীন অবস্থানের মুখে তার এই সিদ্ধান্ত ভারতের রাজনীতিতে তুলেছে আলোচনার ঝড়। এর আগে নিট প্রশ্ন ফাঁসের পর থেকেই ক্ষোভে ফুঁসছিল শিক্ষার্থীরা। দিল্লির যন্তর-মন্তরে টানা অবস্থান কর্মসূচি পালন করে ককরোচ জনতা পার্টি। তাদের একটাই দাবি, দুর্নীতির দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে সরে দাঁড়াতে হবে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, পদত্যাগ ছাড়া রাজপথ ছাড়বেন না। এক পর্যায়ে শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানিয়ে মাঠে নেমে আসে কংগ্রেস সহ ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। তাদের এই অংশগ্রহণে আন্দোলন রূপ নেয় আরও বড় আকারে। পুলিশ মাঠে নামিয়েও পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এমন পরিস্থিতি সামাল দিতে সরকারের সঙ্গে ককরোচ পার্টির 2 দফা বৈঠক হলেও মেলেনি সমাধান। তাই শনিবার 3য় দফার বৈঠকের কথা ছিল, কিন্তু বৈঠক শুরুর আগে এক্সে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের পর এক বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তবে আন্দোলনকারীরা বলছে, শুধু পদত্যাগে আন্দোলন শেষ নয়, বাকি দাবিগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। देना चाहते हैं कि अभी तो इसमें आए हैं, आगे और भी आएंगे। अभी तो ये लड़ाई है, अभी आवाज बहुत ज्यादा है। करप्शन है ना, वो एजुकेशन को बिल्कुल निकाल देंगे। ग्लोबल टेलीविजन न्यूज डेस्क। इस सरकार में